সোমবার গেরুয়া ঝড়ের পর দিকে দিকে বেশ কিছু অতি উৎসাহী যুবক তৃণমূলের পার্টি অফিস দখল করে নেয়। বাদ যায়নি উত্তর দমদম পুরসভার 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিস দখল হয়ে যায় ভোট গণনার পর থেকেই। বুধবার সন্ধ্যায় সেই পার্টি অফিস খুলে দিলেন দমদম উত্তরের জয়ী বিজেপি প্রার্থী সৌরভ শিকদার। স্থানীয় কাউন্সিলরকে অভয় দিয়ে চাবি তুলে দিলেন তার হাতে। পাশাপাশি তিনি জানান, বাংলার ভোট পরবর্তী যে হিংসার ঘটনা ঘটে আসছে, যে সংস্কৃতি চলে আসছে, তা তারা পরিবর্তন করবেন। আমি ওনাকে ধন্যবাদ জানাই, উনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যিনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আর আমার বিস্তারিত যা যা ঘটনাই ঘটেছেন আমার পার্টি অফিসে আমি জানিয়েছি ওনাকে। উনি বলেছেন যে কোনো রকম অসুবিধা নেই, আমরা আছি সাথে। খবর পেয়েছিলাম যে দিদির এখানে, উনি এখানকার কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলর, এখানে এরকম ভাঙচুর করা হয়েছে, জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে যে যত বড় নেতা আসুক খুলতে পারবে না। তো যে ভাই আমাদের উত্তেজনের বশে হুমকি দিয়েছেন তাকে আমি বলি, এটা নরেন্দ্র মোদীজির নির্দেশ। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং আমাদের দলের সর্বোচ্চ নেতা। আজকে পশ্চিমবঙ্গে যে পরিবর্তন হয়েছে এটা তো তার জয়। মানুষ তো তাকে ভরসা রেখে ভোট দিয়েছেন, তার মুখটা দেখে ভোট দিয়েছেন। আমরা তো নিমিত্ত মাত্র। যে রাজনৈতিক হিংসা বাংলার যে কালচার হয়ে গেছে সেটাকে আমরাই চেঞ্জ করব, আমাদেরই করতে হবে। আমরা এতগুলো রাজ্যে সরকার চালাই, কোথাও কিন্তু ভোটের পরে এই জিনিস হয় না যে বিরোধী দলের পার্টি অফিস দখল করে নেওয়া হয়। আগে হয়েছে, তৃণমূল করেছে, তার আগে সিপিএম করেছে। আমরা সেই ভুল করব না। আমরা মানুষের পাশে দাঁড়াবো। বিরোধী রাজনীতি করার অধিকার প্রত্যেকের আছে। আমার বিরোধী দলনেত্রীর উপরেও যথেষ্ট শ্রদ্ধা রয়েছেন। আর আমি যেটা বলতে চাইছি যে আইন কেউ নিজের হাতে তুলে নিতে পারে না। যদি কেউ দোষ করে থাকেন বিরোধী দলের, আইনত তার মোকাবিলা হবে। সেই জন্যে আমি যতক্ষণ অবধি এই এলাকায় ভাঙচুর অশান্তি না হবে, আমি আমার বিজয় মিছিলও করছি না। এদিনই তিনি উত্তর দমদমের 20 নম্বর ওয়ার্ডের একটি মাঠ, যেটি প্রমোটিং এর চক্রান্ত চলছিল, তা বন্ধ হবে বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেন। তিনি বাচ্চাদের খেলার মাঠকে ফিরিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা তো আশ্বস্ত হয়েছি, এবার ওনাদের মন্ত্রিসভা গঠনের পর আশা করছি উনি যে আশ্বাস আমাদের দিয়েছেন সেটা খুব শীঘ্রই ফলপ্রসূ হবে। এই মাঠ নিয়ে অনেকদিন ধরেই আমাদের লড়াই, পুরো এলাকার লড়াই। কিছু লোক সামনে আছে আর কিছু লোক পেছনে থেকে আমরা লড়াই করছি এবং লড়াই কোর্ট পর্যন্ত গেছে। আমরা আশা করি যে উনি যে আশ্বাস আমাদের দিয়েছেন সেটা শীঘ্রই ফলপ্রসূ হবে। আমার প্রতিশ্রুতি ছিল নির্বাচনে, বাচ্চাদের খেলার মাঠ আমি ফিরিয়ে দেব। দুদিন হলো আমি এখানে মানুষের আশীর্বাদে বিধায়ক হয়েছি। এটা আমার ফার্স্ট প্রায়োরিটির একটা কাজ, কারণ আমি মাঠেরই লোক, খেলাধুলো ভালোবাসি, নিজেও খেলাধুলো করতাম এক সময়। মাঠটা পরিষ্কার করতে হবে, তার আগে এই মাঠে কিন্তু খেলাধুলোই হবে, এখানে কোনো প্রমোটিং হবে না। দখল করে যে বা যারা চেষ্টা করেছিলেন এই মাঠটা দখল করে প্রমোটিং করতে, অনুরোধ করব হাত জোর করে মাঠটা সাজিয়ে দিন বাচ্চাদের জন্যে, না হলে কিন্তু আইনি পদক্ষেপ নেওয়া হবে। ভোটে জেতার পর থেকে জেলায় জেলায় দেখা গেল বিজেপি নেতা কর্মী থেকে প্রার্থীদের সৌজন্য ও সচেতনতামূলক কর্মসূচি। উত্তর দমদম বিধানসভার জয়ী বিজেপি প্রার্থী তার এলাকায় ঘুরে ঘুরে সেই বার্তাই দিলেন তার কর্মী সমর্থক, বিরোধী দল এবং এলাকাবাসীদের। উত্তর দমদম থেকে শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।